নতুন বিবাহিত পুরুষরা প্রিম্যাচিউর এজাকুলেশন বা দ্রুত পতনের সমস্যা নিয়ে ফ্রিকোয়েন্টলি আমাদের কাছে আসেন এবং একটা গবেষণায় দেখা গেছে বাংলাদেশের 60 থেকে 70% পুরুষই কিন্তু বিবাহের প্রথম কয়েকটা মাস প্রিম্যাচিউর এজাকুলেশন বা দ্রুত পতনজনিত সমস্যায় ভুগে থাকেন। ইটস লাইক সময় খুব কম, কন্ট্রোল ঠিকমতো থাকছে না, ঠিকমতো পারফরমেন্স করতে পারছি না, এই টাইপের প্রবলেম নিয়ে আমাদের কাছে তারা ফ্রিকোয়েন্টলি আসেন। এবং যারা নতুন বিয়ে করবেন বা নতুন বিয়ে করছেন তাদের জন্য আশা করি এই ভিডিওটা খুবই বেশি ইফেক্টিভ হবে। নতুন বিয়ের পরে কিছু সমস্যা বেশি দেখা যায়, লাইক দ্রুত বীর্যপাত, অতিরিক্ত উত্তেজনা, প্রথমে ইরেকশন চলে যাওয়া, তারপর আত্মবিশ্বাসের ঘাটতি, পারফরমেন্স অ্যাংজাইটি, এই টাইপের প্রবলেম কিন্তু সবার মধ্যে প্রায় থাকে। এসবের জন্য অনেকেই হয়তো ভাবেন যে তার মধ্যে শারীরিক দুর্বলতা আছে, বা অনেকেই ভাবেন যে আমার পারফরমেন্স ঠিক মতো হচ্ছে না, লাইক আমার স্ত্রীর কাছে আমার মান সম্মান ঠিক মতো থাকছেই না, বা আমার মধ্যে হয়তো কোনো যৌন রোগ আছে, বা আমার সংসার টিকবেই কিনা, এই টাইপের বিভিন্ন ধরনের মিথস অ্যান্ড মিসকনসেপশন মাথার মধ্যে ভর করে থাকে। তো এটা থেকেই দেখা যায় যে আরও বেশি প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। একটা বিষয় মনে রাখবেন যে হিউম্যান সেক্সুয়াল ইন্টারকোর্স ইজ হাইলি অ্যাডাপটিভ বিহেভিয়ার, মানে মানুষের যে যৌন মিলন আছে, যৌন মিলনটা একটা অভ্যেসের একটা ফল। অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে হলো সেক্স ইজ এ অ্যাক্ট অফ প্রোক্রিয়েশন, মানে তাদের সেক্স শুধুমাত্র প্রজনন বা বংশবৃদ্ধির জন্য হয়ে থাকে, কিন্তু মানুষের সেক্স করার 173টা কারণ আছে। তার মধ্যে নাম্বার 1 কারণ তো অবশ্যই প্রজনন বা বংশবৃদ্ধি, এছাড়া সম্পর্ক ঠিক রাখা, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক রাখা, বা দেখা যায় যে টাকার বিনিময়ে সেক্স করা, বা চাকরির প্রমোশন, বা যুদ্ধের ক্ষেত্রে দেখা যায় যে যারা যুদ্ধে জয়ী হয়েছে তারা পরাজিত সৈনিকদের বা পরাজিত দেশের মহিলাদের উপর পাশবিক নির্যাতন চালায়। এরকম 173টা কারণ আছে, তো সেটা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওতে যেটা বলতেছি যে সেক্স যেহেতু একটা হাইলি অ্যাডাপটিভ বিহেভিয়ার, এটা আস্তে আস্তে প্র্যাকটিসের ফলে এটা পারফেকশন হতে থাকে। ইটস লাইক আপনি যখন প্রথম সাইকেল চালানো শিখতে গেছেন, তো প্রথম দিন কিন্তু আপনি সাইকেল চালাইতে পারেননি, কিন্তু আস্তে আস্তে যখন আপনার প্র্যাকটিস হয়ে গেছে, এখন কিন্তু আপনার ওই সাইকেলের পেডেল করতে কোনো হিসাব করে পেডেল করতে হয় না যে আপনি পেডেল ঠিক মতো করতেছেন কি না। বা আপনি যে ক্যারাম বোর্ডে ক্যারাম খেলেন, একটা ক্যারাম বোর্ড থেকে যদি আপনি অন্য ক্যারাম বোর্ডে যান, দেখবেন যে আপনার পারফরমেন্স ঠিক মতো হচ্ছে না। বা বাংলাদেশ ক্রিকেট দলের কথা চিন্তা করেন যে মিরপুরে বাংলাদেশ যেরকম খেলে, অন্য গ্রাউন্ডে কিন্তু বাংলাদেশের ক্রিকেট দলের পারফরমেন্স কিন্তু সেরকম হয় না। সেক্সের ক্ষেত্রেও এরকমই ব্যাপার, যে আপনার প্রথম সেক্স করার ক্ষেত্রে আপনার যেরকম পারফরমেন্স হবে, আস্তে আস্তে সেটা কিন্তু ভালো হতে থাকবে। কিন্তু আপনার মধ্যে যদি ভয় থাকে, ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে, দেখা যাবে যে পারফরমেন্স আস্তে আস্তে আরও খারাপ হয়ে যাবে। তাহলে নতুন বিবাহিত পুরুষদের মধ্যে এই সমস্যা কেন হয়, আসুন আমরা একটু মেডিকেলি এক্সপ্লেন করার চেষ্টা করি। তো নতুন বিয়ের ফলে কি হয়, নতুন সঙ্গী, নতুন স্পর্শ, নতুন অভিজ্ঞতা, তো এই সব কিছু মিলে মস্তিষ্কে অনেক এক্সাইটমেন্ট কাজ করে। তো মাথার মধ্যে কাজ করে যে আমি আমার পার্টনারকে স্যাটিসফাই করতে পারবোই কিনা, বা আমার হচ্ছে আমার পার্টনার খুশি হবেই কিনা। বা আপনি ওই যে বন্ধুদের আড্ডায় শুনে আসছেন যে উই প্রথম দিন বিয়ের পরে একবারে কি বিড়াল মেরে দিয়েছে, প্রথম দিনে চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে, এই টাইপের বিভিন্ন ধরনের অতিরঞ্জিত গল্প আমরা শুনে আসছি এবং মাথার মধ্যে ওই বিষয়গুলো সেট হয়ে আছে। এই সব উত্তেজনা থেকেই আমাদের বডিতে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়, এবং এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হলে কিন্তু বডিতে অ্যাড্রিনালিন হরমোনের পরিমাণ বেড়ে যায়, এবং অ্যাড্রিনালিন হরমোন বেড়ে গেলে খুব দ্রুত কিন্তু ইজাকুলেশন বা বীর্যপাত হয়ে যায়। ফার্স্ট টাইম সেক্সের ক্ষেত্রে দেখা যায় যে ব্রেন খুব দ্রুতই ক্লাইম্যাক্স কমান্ড করে ফেলে, এবং এটা হওয়াটা খুবই স্বাভাবিক, এবং এটা কোনো ধরনের রোগ না, এটা একবারে স্বাভাবিক নিউরোলজিক্যাল রেসপন্স। এছাড়া আমরা যখন ছোটোবেলা থেকে পর্নোগ্রাফি দেখা শুরু করছি, তখন আমাদের মধ্যে পর্নোগ্রাফির সেক্সুয়াল পারফরমেন্সটাকে একদম আইডিয়াল সেক্স হিসেবে মনে হয়েছে। তো আমরা হয়তো ছোটোবেলা থেকে এটাই মনে করে আসছি যে পর্নোগ্রাফিতে যেভাবে অ্যাক্টরস এবং অ্যাক্ট্রেসরা সেক্স করা দেখায়, ওভাবেই হয়তো সেক্স করতে হবে, এভাবে সেক্স না করলে হয়তো পার্টনার কোনো ধরনের প্লিজার পাবে না। কিন্তু ইন রিয়ালিটি পর্নোগ্রাফি বাস্তবতা থেকে একদমই আলাদা, এবং পর্নোগ্রাফিতে যে প্লিজারটা দেখায় পুরোটাই ফেক, এবং পর্নোগ্রাফির অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসরা এমনভাবে পারফর্মটা করে যাতে আপনার বডিতে যৌন সুশ্রী জায়গা, এবং ওইখানে মেয়েদের যেভাবে অ্যাবিউজ করা হয়, সেক্ষেত্রে মেয়েরা কিন্তু অনেক কষ্ট পায়। তো মোদ্দা কথা হলো, পর্নোগ্রাফি আমাদের ব্রেনে একটা অল্টার্ড সেক্সুয়াল ফ্যান্টাসি সেন্টার তৈরি করে, অল্টার্ড সেক্সুয়াল পাথওয়ে তৈরি করে। তো এজন্য আমাদের পর্নোগ্রাফির হ্যাবিট থেকে একদম বের হয়ে আসতে হবে, এবং এজন্য আপনার মেডিটেশন টেকনিক কিছু ফলো করতে পারেন, তাহলে আশা করি আপনারা বেনিফিটেড হবেন। এছাড়া আমরা ছোটোবেলা থেকে যদি দীর্ঘদিন ভুল মাস্টারবেশন প্র্যাকটিস বা দীর্ঘদিন হস্তমৈথুন ভুলভাবে করে আসি, তাহলে দেখা যাবে যে আমাদের দ্রুত পতন হতে পারে। তো ছোটোবেলা থেকে আমরা যখন প্রথম হস্তমৈথুনের অভ্যাস গড়ে তুলছি, তখন দেখা গেছে যে পেনিসের সামনে যে মাথার যে অংশটা আছে, যেটাকে মুন্ডু বলা হয় বাংলায়, বা ইংরেজিতে যেটাকে বলা হয় গ্ল্যান্ড পেনিস, ওই জায়গার নিচের দিকের অংশটায় ওইখানে সবচেয়ে বেশি নার্ভ এন্ডিং থাকে, যেটাকে বলা হয় ক্রস
বাল্ব বা ক্রস ফিঙ্গার কর্পাসল। তো ওই জায়গাটা অনেক বেশি সেন্সিটিভ। তো ছোটোবেলা থেকে দেখা গেছে যে আমরা তো মাস্টারবেশন লুকিয়ে লুকিয়ে করি, যাতে বাবা মা বা ফ্রেন্ডরা হোস্টেলে থাকলে কেউ যাতে দেখতে না পায়, এর জন্য খুব তাড়াতাড়ি দ্রুত মাস্টারবেশন শেষ করে ফেলি। ওই জায়গাটায় আমরা বেশি বেশি ঘষা দিই, ওই জায়গাটা দ্রুত এক্সাইটেড হয় এবং আমাদের ব্রেনে একটা অর্গাজমের সেন্সেশন আসে, অর্গাজম সেন্সেশন হয়ে দ্রুত ইজাকুলেশন বা বীর্যপাত হয়ে যায়। তো কেউ যদি এইভাবে ভুল মাস্টারবেশন টেকনিকে মাস্টারবেশন করে থাকে, তাহলে দেখা যাবে সে যখন পার্টনারের কাছে যাবে, যে যখনই তার পেনিসটা ওই যে পার্টনারের ভেজাইনাতে ঢুকাচ্ছে, স্ত্রীর ভেজাইনাতে ঢুকাচ্ছে, দেখা যাবে ওই জায়গাটা বেশি সেন্সিটিভ আছে, তাড়াতাড়ি তার বীর্যপাত হয়ে যাচ্ছে। তো এজন্য মাস্টারবেশন টেকনিক আমরা চেঞ্জ করতে পারবো। তো এটা নিয়ে টেনশনের কোনো দরকার নেই, আমরা একটা ভিডিও বানাইছি অলরেডি, যেটাকে বলা হয় ডর্সাল রুট মাস্টারবেশন টেকনিক। ওই টেকনিকে মাস্টারবেশন করলে কিন্তু দেখা যায় যে তাদের এই পেনিসের সেন্সিটিভিটিটা অনেকাংশে কমে আসে। এছাড়া পেনিস সেন্সিটিভিটি কমানোর জন্য বিভিন্ন ধরনের ডিসেন্সিটাইজিং স্প্রে, ক্রিম বা জেলি আছে, সেটা নিয়েও আমাদের ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। যে কোনো নতুন অভিজ্ঞতা অর্জনের শুরুতে কিন্তু আমাদের মধ্যে অনেক এক্সাইটমেন্ট কাজ করে। সেমভাবে সেক্সের শুরুতে আমাদের পিনাইল হাইপার সেন্সিটিভিটি মানে লিঙ্গের সংবেদনশীলতা এমনিতেই বেশি থাকে এবং আমাদের স্নায়ুতন্ত্র অনেক বেশি এক্সাইটেড থাকে, এজন্য মোটামুটি ইজাকুলেটরি রিফ্লেক্স মানে দ্রুত পতনটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা খুবই ন্যাচারাল, এটা নিয়ে কোনো টেনশনের দরকার নাই। তো এছাড়া আমি আরও কিছু পরামর্শ দিচ্ছি। আপনারা সেক্সের আগে সবসময় রিল্যাক্স থাকার চেষ্টা করবেন। তো ছেলেদের ক্ষেত্রে রিলেশনশিপ মানেই যেরকম শুধুমাত্র সেক্স সেক্স সেক্স, মাথার মধ্যে সেক্সের 101টা উপায় ঘোরাঘুরি করে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ মানে ইটস নট অল অ্যাবাউট সেক্স। তো সেক্স দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে খুবই মাইনর রোল প্লে করে। তো মেয়েরা তাদের প্রতি কেয়ারিং এবং তাদের প্রতি কাডলিং বা তাদের প্রতি রেসপন্সিবল পুরুষকে কিন্তু বেশি পছন্দ করে। তো আপনার অবশ্যই আপনার পার্টনারের প্রতি কেয়ারিং হতে হবে এবং তার প্রতি রেসপন্সিবল থাকতে হবে। এই ব্যাপারটা যদি আপনাদের মধ্যে ডেভেলপ হয়ে যায়, দেখা যাবে আপনার সেক্সুয়াল পারফরমেন্স এমনি ভালো হবে, আপনার পার্টনারও আপনার প্রতি অনেক বেশি সাপোর্টিভ হবে। পার্টনার যদি আপনাকে বারবার ফোর্স করতে থাকে যে তোমাকে আজকে 10 মিনিট করতে হবে, তোমাকে ভালো পারতেই হবে, এই টাইপের যদি ফোর্স করে থাকে, ইটস বেটার আপনি আপনার পার্টনারকে নিয়ে আশেপাশের কোনো সাইকোলজিস্ট বা কোনো কাপল কাউন্সিলরের কাছে যান, সেখানে গিয়ে কিছু কাউন্সিলিং নেন, তাহলে দেখা যাবে যে পার্টনারও আপনার প্রতি অনেকটা সাপোর্টিভ হয়ে গেছে। সো এ গুড রিলেশনশিপ ইজ এ মাস্ট ফর এ গুড সেক্সুয়াল ইন্টারকোর্স, এটা আপনারা মাথায় রাখবেন। আর সেক্স করার পূর্বে অবশ্যই টয়লেটে গিয়ে প্রস্রাব করে আসবেন। আপনার মূত্রথলি এবং মূত্রনালী একবারে ফাঁকা করে আসবেন, কেননা মূত্রথলি এবং মূত্রনালীতে যদি একটু প্রেশার থাকে, প্রেশারটা কিন্তু আমাদের পুডেন্টাল নার্ভকে একটু প্রেশার দেয়। পুডেন্টাল নার্ভকে প্রেশার দিলেও কিন্তু এজাকুলেশন তাড়াতাড়ি হয়ে যায়। আর সেক্স করার পূর্বে অবশ্যই ফোরপ্লেটা এনজয় করবেন, তাড়াতাড়ি শুরু করে দিবেন না এবং ধীরে ধীরে শুরু করবেন। ইটস লাইক যে টেস্ট ম্যাচে এসে কী করে যে ব্যাটসম্যানরা কী করে, প্রথমে এসে ক্রিজে সেট হয়ে নেয়, সেট হওয়ার পরে তারা তাদের ইনিংসটাকে লম্বা করার চেষ্টা করে। আপনিও আপনার সেক্সের শুরুতে আপনি একটু সেট হয়ে নেন, সেট হয়ে নেওয়ার পরে আপনি যতক্ষণ পারে আপনার টাইমিংটাকে বাড়ানোর চেষ্টা করুন। আর কোনো ধরনের টেনশন করারই দরকার নেই, এটা কোনো ধরনের রোগ না, এটা নিয়ে কোনো চিকিৎসা নেওয়ারও প্রয়োজন নেই। আস্তে আস্তে দেখবেন যে 2 থেকে 3 মাসের মধ্যেই দেখা যাবে যে আপনার এই সব ব্যাপারগুলো ঠিক হয়ে গেছে। তাহলে কখন ডাক্তারের কাছে যাবে? তাহলে ডাক্তারের কাছে যেতে হবে যদি 6 মাসেও এই দ্রুতপতনজনিত সমস্যা ঠিক না হয় এবং দ্রুতপতন যে হচ্ছে মানে আপনার যে ইজাকুলেশন বা বীর্যপাত একটু পরে হয়ে যাবে, মানে 2টা বা 3টা ঘোতা দিলে আপনার যে বীর্যপাত হয়ে যাবে, এটা কিন্তু বোঝা যায়। এটাকে ব্রেনের প্রিমনিটরি সেন্সেশন বলে। এই কন্ট্রোল সেন্সেশন যদি আপনার মধ্যে না থাকে, তাহলে কিন্তু আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং আপনার যদি আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়, লাইক আপনার মনে হচ্ছে যে আমি পারতেছি না, বা আপনার বউ দেখা যাচ্ছে আপনার প্রতি আরও বেশি প্রেশারাইজ করতেছে, তাহলে আপনাকে এবং আপনার স্ত্রীকে একসাথে কাপল থেরাপি নিতে হবে। তাহলে মনে রাখবেন, নতুন বিবাহিত জীবনে দ্রুত পতন এটা কোনো লজ্জার বিষয় না, এটা খুবই কমন। দেখা গেছে প্রত্যেকটা পুরুষই প্রায় এই ফেজের মধ্যে দিয়ে গেছে। হয়তো 5 থেকে 10% পুরুষের জীবনে এই ধরনের ঘটনা ঘটেনি, তারা ইউনিক, বাট ন্যাচারালি এটা হওয়াটা খুবই স্বাভাবিক। এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আপনি রিল্যাক্স থাকুন, আত্মবিশ্বাস থাকুন এবং আপনার পার্টনারের সাথে, আপনার স্ত্রীর সাথে একটা গুড রিলেশনশিপ মেনটেন করুন। আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত সময় পর্যন্ত যৌন মিলনকে উপভোগ করতে পারবেন। এরকম অসংখ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।